ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের মাধ্যমে দুই দেশের মধ্যে বিরোধ মেটানো সম্ভব বলে তিনি বিশ্বাস করেন। তিনি মনে করেন, সম্প্রতি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর এই আলোচনার উপরই আস্থা রাখাটা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইরানে ইসরায়েলের নজিরবিহীন বোমা হামলার কয়েক সপ্তাহের মাথায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে মন্তব্যটি করেছেন পেজেশকিয়ান। গত 13 জুন ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরা নিহত হন। এই হামলার মাত্র 2 দিন পরই ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু বিষয়ক নতুন আলোচনা শুরু হওয়ার কথা ছিল ওমানের রাজধানী মাস্কটে। তবে ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে সেই আলোচনা বন্ধ হয়ে যায়। 7 জুলাই সোমবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, 12 দিন ধরে চলা এই সংঘাতে মৃতের সংখ্যা বেড়ে অন্তত 1060 জনে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ভেঙে পড়ার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন পেজেশকিয়ান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পেজেশকিয়ান বলেছেন, ইরান কিভাবে আবার যুক্তরাষ্ট্রের উপর বিশ্বাস রাখবে? ইরান কিভাবে নিশ্চিত হবে যে আলোচনার মাঝপথে আবার ইসরায়েলকে ইরানের উপর হামলার অনুমতি দেওয়া হবে না? পেজেশকিয়ান আরও অভিযোগ করেন, 13 জুনের হামলার সময় ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছিল। ইরানের প্রেসিডেন্ট বলেন, তাকে হত্যা করতে যে চেষ্টা হয় সে অনুযায়ী কাজও চলেছে, কিন্তু ব্যর্থ হয়েছে তারা। তিনি একটি বৈঠকে ছিলেন, যে এলাকায় বৈঠক করছিলেন সেখানে বোমা ফেলতে চাওয়া হয়েছিল। ইরানের প্রেসিডেন্টের দাবি, তার জীবন নাশের চেষ্টার পেছনে যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েলের হাত ছিল। গত 16 জুন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার পরিকল্পনা থেকে পুরোপুরি সরে আসেনি ইসরায়েল। তিনি দাবি করেন, এতে সংঘাতের অবসান হবে। এর আগে গুঞ্জন উঠেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনা নিয়ে আপত্তি জানিয়েছেন। Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. Iran, the bully of the Middle East, must now make peace. If they do not, future attacks will be far greater and a lot easier. গত 24 জুন থেকে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে। তবে পেজেশকিয়ান অভিযোগ করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে চিরন্তন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নিজস্ব পরিকল্পনা আঁটছেন। ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধে না জড়াতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। آنگونه تپیدی که به جایی نرسیدی در انجمن شوق تپیدن. তিনি বলেন, এ অঞ্চলকে শান্তি ও ভালো ভবিষ্যতের পথে নিয়ে যাওয়ার এবং ইসরায়েলকে সীমার মধ্যে রাখার মতো যথেষ্ট সক্ষমতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের আছে। ট্রাম্প বলেছেন, তিনি নেতানিয়াহুর সঙ্গে ইরান ও তাদের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করবেন। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন। نوفل ب100%.